আচ্ছা, 7 নম্বর ক্লাস, ক্লোন স্টেম উইথ রিটাচিং অ্যান্ড রিমুভিং। মেইনলি থাকতেছে হচ্ছে ক্লোন স্টেম টুল, একটা আলাদা টুলস এর নাম। আর হচ্ছে রিটাচিং, রিমুভিং, একটা ছবি থেকে একটা ছবিকে রিটাচ করা এবং রিমুভ করা। মানে কি কি রিটাচ করবো আর কি রিমুভ করবো, এটা প্র্যাকটিক্যাল আমরা একটা ছবি দেখবো। এখানে লেখা আছে how to get rid of a pimple and other pimples object with the clonestem। ক্লোনেস্টেমের মাধ্যমে বিভিন্ন দাগ বা পিম্পলস কিভাবে রিমুভ করতে হয় এই বিষয়টা দেখবো। হেলিং ব্রাশ টুলের কাজ দেখবো। বিউটি রিটাচিং মানে হচ্ছে সৌন্দর্য বাড়ানো আর কি। সৌন্দর্য ছবিতে টাচ করে সৌন্দর্য আনা। প্র্যাকটিস উইথ অন এ প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড, foreground remove crop tool, remove a person from a scene, add a person with a scene, image, size increase, make finish, cut out part of content. Okay. স্যার খায়রুল জয়েন হতে পারতেছে না স্যার। ল্যাব হয়ে গেছিল, নেট সমস্যা, এখন জয়েন হতে পারতেছে না, একটু দেখেন। হ্যালো। জি স্যার, খায়রুল জয়েন হতে পারতেছে না, একটু দেখেন তো। রিকোয়েস্ট আসেনি। আচ্ছা, এখানে ছবিটা ওপেন করলাম। ছবির মধ্যে প্রথমে বলছে কি হাউ টু গেট রাইট অফ এ পিম্পলস এন্ড আদার পিম্পলস অবজেক্ট উইথ আ ক্লোনেস্টেম। ক্লোনেস্টেমের মাধ্যমে এই দাগগুলো কিভাবে রিমুভ করবো। পিম্পল মিন আমরা ব্রণ বুঝি। এর মধ্যে ক্লোনেস্টেম টুলের কাজ, এটা হচ্ছে ক্লোনেস্টেম টুল। এটা আমি এখানে কার্সর নিয়ে আসার সাথে কোনো আমার সাথে কথা আসে নাই। ক্লোনেস্টেম টুল, তারপরে এটার ভিতরে আছে কি ক্লোনেস্টেম টুল দিয়ে আমি কন্ট্রোল লেয়ারটা থাকলো রিভিউ করার জন্য। এখন আমি ক্লোন স্টেম টুলে আছি, জাস্ট সাইজটা ছোট করলাম, এরপর একটা ক্লিক করতেছি, দেখা যাচ্ছে বললো এটা
আচ্ছা, এই যে এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে বলতেছে কি, could not use the clone stem tool because the area or clone has not been defined। আমাকে, আমি কোন জায়গাটাকে, এখানে ক্লোন মানে হচ্ছে কি সিল টাইপের, এই আইকনটা দেখেন, আমরা যে সিল মারি না, একটা কালি থেকে নিয়ে যে কোনো একটা পেপার বা যে কোনো একটা জিনিসপত্রের উপরে যে সিলটা মারি, ওই টাইপের দেখতে অনেকটাই। মানে হচ্ছে আপনাকে একটা ভালো জিনিস নিয়ে খারাপ জিনিসের উপরে গিয়ে মারতে হবে, অর্থাৎ এই বিষয়টা আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে, সেম জিনিসটাকে আপনাকে এখানে উঠে মারতে হবে, তো সেক্ষেত্রে আর দাগটা দেখা যাবে না। তো এটা যদি না করেন আগে, সেক্ষেত্রে এইভাবে সিগন্যাল লেখা লেখা দেখাবে। তো আপনাকে এই এই দাগটা মোছার জন্য আপনি এখান থেকে দাগ, এখান থেকে নিলে হবে না, এখান থেকে নিলে হবে না, আপনাকে বরাবরই ফলো করতে হবে তার একদম পাশের জায়গাটা। আমি অল্টার ধরে একটা ক্লিক করলাম, আমার হাতে এখন কপি করা আছে, এই যে, এই যে মুছতেছি, এবার এই পাশটা মুছবো, একদম এখান থেকে কপি করে এই যে মুছতেছি। এরপর এই পাশটা মুছবো, একদম এখান থেকে কপি করে, এই যে দাগটা চলে গেছে না। জি এরপর এখান স্যার। থেকে এই পাশটা মুছবো, এখান থেকে কপি করে এই পাশটা মুছবো, দেখা গেছে কি টোটালি চলে গেছে। জি স্যার। আচ্ছা, হ্যালো স্যার, কপি কিভাবে করছেন? কন্ট্রোল সি দিয়ে? না, অল্টার চেপে একটা ক্লিক করতেছি, ওকে স্যার। সেম ভাবে এটাও করতেছি। এই ভালো জায়গায় অল্টার ধরে একটা ক্লিক করলাম, এরপরে এই যে বেশি দূর থেকে নিলে কিন্তু আলাদা স্পট টাইপের বুঝতে হবে, পাশাপাশি নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবার এই পাশ থেকে আসেন, এই যে এভাবে করে নেন, হয়ে গেল। আলাদা একটা স্পট ক্রিয়েট হয় কিন্তু যদি বেশি দূর থেকে নেওয়া হয়। দেখা যাচ্ছে এটা চলে গেছে। তো সেম কাজটা আমরা আবার অন্য একটা টুলস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে ক্লোন স্টেম টুল থেকে, ক্লোন স্টেম দেখানোর জন্য মডিউল উল্লেখ করা আছে, ক্লোন স্টেম তো দেখলাম, আর সেম কাজটা করার জন্য আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই পেস্ট টুল। এখান থেকে আমি এই কাজটা করতে পারি যেভাবে, সেটা করলাম। তো এ ধরে আমি যেখানে রাখতেছি শুধু একটা জায়গায়, সেটা ওখানে অ্যাপ্লাই হচ্ছে, আরো আরো বেশি স্মুথ, টোটালি কিচ্ছু নাই। এই যেটাকে ধরবো, ধরে এই যে ভালো একটা জায়গায় রাখতেছি, এটাকে ধরতেছি, ধরে পাশাপাশি একটা জায়গায় রাখতেছি, চলে গেছে। কিবোর্ড থেকে কিন্তু কিছু ধরা লাগতেছে না। কোনটি? এখন আমরা এই দুইটা ছবির মধ্যে পার্থক্যটা একটু দেখি। এই যে দেখতেছেন, উপরের জি স্যার। লেয়ারটাই আমার কাজ করা হয়েছে, নিচের লেয়ারটা কিন্তু অরিজিনাল। দেখা গেলো চমৎকার একটা রেজাল্ট অলরেডি আমরা পেয়ে গেছি। তো এর মধ্যে ক্লোন স্টেম টুল গেল, আর হচ্ছে পেস্ট টুল, হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে, আরেকটা কপি করতেছি, কন্ট্রোল জে। হেল মানে কি? হেল মানে ইয়া বাড়ানো আর কি, এই কি জানি স্যার, হেলিং, আমরা হেলিং বলি না, এরকম আর কি। সতেজতা ফিরায় আনা না কি? হেলিং ব্রাশ টুল হেল করে দেওয়া, কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া,
এই যে চলে গেছে। এটা আমরা হেডিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। স্যার এখানে কি কিবোর্ডে কোনো বাটন চাপতে হয়? না, কিবোর্ডে কিছু করতেছি না, আমি জাস্ট ব্রাশটা বড় ছোট করতেছি থার্ড প্যাকেট লেফট রাইট দিয়ে। ওকে স্যার। চলে গেছে। আমরা সেম কাজটা কয়ভাবে করতেছি? 3 ভাবে। যে ছবিতে যে অপশনটা ভালো যায় আমরা ওই ছবিতে অপশনটা ব্যবহার করব। এটাকে আমি 3 বার ক্লিক করে রিমুভ করছি কারণ এটা সাইজে বড়। একসাথে বড় করে নিতে গেলে কিন্তু আলাদা একটা স্পট ক্রিয়েট হয়। তুমি পার্থক্যটা দেখি। ক্লিয়ার? এটা ডিলিট জি করে স্যার। দিলাম। আবার উপরে লেয়ার কাজ জি স্যার। করতেছি। এরপর মেনুটা দেখি। বিউটি রিটাচিং, ছবিটার মধ্যে আমরা বিউটি রিটাচ করব, মানে এটাকে সুন্দর করব। এটা কিভাবে সুন্দর করা যায় একটু মেকআপ করবো আর কি। আসলে আবার ক্লোন স্ট্যাম্প টুলে ব্লুটা আগে ঠিক করি একটু। এখান থেকে একটু চুল কপি করতেছি, ব্লু। এখান থেকে একটা কপি করলাম, বরাবর এক জায়গা থেকে কপি করলে কিন্তু এটা বোঝা যাবে ভাঁজগুলা। এই যে এখন রিয়েলিস্টিক হয়ে গেছে। এবার আমরা একটু কমাই নিব। এখন সেদিকে একটু বড় করে নিতে চাইছিলাম, প্লাস চেপ শিফট চেপে আরেকটু অংশ বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিলাম, এটাকে ধরে এদিকে টান দিলে হয়ে গেছে। ডিসিলেক্ট। এবার ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে করতে পারি। স্যার এটা অপাসিটি কিভাবে ডিলিট করছেন? হুম কিভাবে ডিলিট করছেন? ডিলিট করিনি, পেস্ট টুলটা ব্যবহার করছি। প্রথমে 2 নম্বর যে অপশনটা দেখাইছে ওইটা সিলেক্ট করলাম, এরপরে এটা ভালো জায়গায় টান দিছি। ঠিক আছে স্যার। এরপর আবার এখান থেকে একটা কপি করতেছি, এই মাথাটা কেটে ফেলতেছি। তো এদিক থেকে একটু কপি করবো, এদিক একটু স্মুথ করি। এদিক থেকে একটু কপি করি, এদিক থেকে একটু কমাই নিচ্ছি। এখান থেকে একটু কপি করে এই জায়গায় একটু দিয়ে দিচ্ছি। এই ব্লুটা ক্লিক করি, এখান থেকে একটু কপি করলাম, এখান থেকে একটু কপি করে এই মোটা অংশটা একটু কমাই নিচ্ছি। এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু দেখি। আমরা যখন লেয়ার কপি করে কাজ করবো তখন আমরা পার্থক্যগুলো দেখতে পারবো, কোনো চেঞ্জ আসছে কিনা। ব্লুতে কোনো চেঞ্জ আসছে? জি স্যার, চেঞ্জ আসছে। হ্যাঁ, এই যে ভালো লাগছে না দেখতে? ওকে, ব্লু গুলা কাজ শেষ। এরপরে এই জায়গায় চুলটা একটু বসাই দিই।
এগুলো তো ক্লোন স্টেম টুল ব্যবহার করতেছি। খেয়াল রাখতে হবে একদম একদম যেখান থেকে যে জায়গায় কাজ করবো তারা যত কাছ থেকে নেওয়া যায় তত দাগটা একটু কম ক্রিয়েট হবে। আচ্ছা, এই যে ভাঁজগুলা কপালের, এগুলো আমরা পেস্ট টুল দিয়ে করতে পারি। এই যে একটা ভাঁজ ধরবে এভাবে করে, ধরে ভালো একটা জায়গায় রেখে দিচ্ছি, চলে গেছে। সেম ভাবে ধরলাম, একটা ভালো জায়গায় রেখে দিলাম। কন্ট্রোল ডি সিলেক্ট। এখন দেখি ভাঁজগুলো গেছে কিনা। ভাঁজগুলো চলে গেছে। স্যার এই ফার্স্ট একটু স্মুথ মনে হচ্ছে না, স্মুথ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আচ্ছা ঠিক আছে, কপালের কাজ শেষ। এখন যেটা করবো, চোখের এই অংশটা ডার্ক করে দিব। খুব বেশি কমানো বাড়ানো যাবে না। ছিলাম কোথায়, যে জিরো, তো জিরো থেকে আমরা 25 করি, -25 টাইপ করতে পারি এখানে, -25। ওকে, কি সিলেক্ট, কি অস্বাভাবিক লাগতেছে কিনা মনে হচ্ছে না। এখন ছোট কাজ করবো সাইডটা। এটা ছিল পেস্টুল দিয়ে সিলেক্ট করতেছি, পেস্টুল দিয়ে সিলেক্টের কাজ না, এই যে এটা দিয়ে করতে পারি। তো আমার সিলেক্ট করতেছি, জাস্ট টান দিলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কাজ করবে। এখন আমি আবার একটু চলে আসলাম, এক সিলেকশনে রেখে সিলেক্ট করবো বলতে আমরা ওটা দিয়ে পেস্টুল দিয়ে না, রাইট এন্ড কন্ট্রাস্ট এই জায়গাটা একটু কালো করে নিচ্ছি। -30 করবো, -30 ডিসিলেক্ট।
চোখটা একটু কালো করে দিলাম। সেম ভাবে এটাকেও করতেছি। এখন আছে কন্ট্রোলে, ল্যাসো টুল মেবি এটা, ব্রাইটনেসে যাই, -25 ছিল, -25। এখানে ছিল -30। সিলেক্ট, এরপরে চোখ দুটোর মধ্যে পরিবর্তনটা একটু দেখি, দেখা যাচ্ছে কি চোখে পরিবর্তন আসছে না? জি স্যার। জি স্যার। ওকে, এরপর আমরা ঠোঁটে কাজ করব। দেখা যাচ্ছে ফাঁক একটু, ভিতরে দেখা যাচ্ছে একটু দাঁত মনে হচ্ছে, চেষ্টা করবো মুখটা বন্ধ করার জন্য। ক্লোন স্টোন টুল, কপি করতেছি ঠোঁটের এই অংশটা। আমি এখান থেকে কপিগুলো আরেকটু ছোট করে নিলাম, আরেকটু ছোট করে নিলাম। এখান থেকে কপিগুলো আর এদিক থেকে একটু চাপাবো, তাহলে দেখা যাচ্ছে আলাদা একটা স্পট ক্রিয়েট হচ্ছে, সাদা সাদা। সেম ভাবে এটাকে এদিক থেকে কপি করে এদিকে একটু ডার্ক করতেছি। এখন এই যে মুখটা বন্ধ করলাম, দুইটার মধ্যে পার্থক্য দেখি, দেখতেছেন খোলা মুখ বন্ধ হয়ে গেছে। বাকিটা আমরা আরো কাজ করার পরে একদম রিয়েলিস্টিক লুক চলে আসবে। সরি, কোন টুল আছে, কোন স্ট্যাম্পে, হ্যাঁ ঠিক আছে। এই যে উপর থেকে যখন ব্ল্যাকটা একটু বাড়ায় দিচ্ছি চারদিক থেকে, রিয়েল লুক চলে আসতেছে এটার মধ্যে। এখন আমরা একটা লিপস্টিক ইউজ করবো এটার মধ্যে। তো আবার এই লেসার টুলে আসলাম, লেসার টুল দিয়ে আপনি এটা করতে হবে সেরকম ব্যাপার না, আপনি পেন টুল দিয়ে সিলেকশনের কাজ করতে পারেন। আপনার হাত যদি পিওর না হয় অবশ্যই আপনি পেন টুল ইউজ করবেন। এটাকে লেসার টুল দিয়ে করতে হবে সেরকম কিছু না, এটা হচ্ছে আমরা সিলেকশন করতেছি, মেইন টপিক হচ্ছে এটা। সিলেকশনে যদি আপনার লেসার টুল মাউস ভালো না চলে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করবেন, কারণ পেন টুল যত স্মুথলি আপনি নিতে পারবেন, প্রথম প্রথম হয়তো লেসার টুল ততটা ভালো চলবে না। এই হচ্ছে ঠোঁটের একটা অংশ বাদ দিয়ে গেছি, এটা আমি অ্যাড করে নিচ্ছি শিফট ধরে।
ওকে, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপতেছি। কন্ট্রোল এম, অপশনটা হচ্ছে কি কার্ভস, এখান থেকে পাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে কার্ভস, একই অপশনটা আমরা এখান থেকে রেড ইউজ করব। রেড দিলাম, হিউ সিচুয়েশন থেকে আপনি বাড়িতে কমাইতে পারবেন। এই যে রেড দিচ্ছি, লালের দিকে নিচ্ছি, ঠিক যতটা নিলে স্মুথ রিয়েলিস্টিক দেখা যায় ঠিক ততটাই নেব। ওকে দিলাম, ডিসিলেক্ট করতেছি, দেখা যাচ্ছে লিপস্টিকের কাজটা হয়ে গেছে। তবে এটার মধ্যে কিন্তু একটা হার্ডনেস আছে, এই যে দেখেন, হার্ডনেসটা হইতে দেওয়া যাবে না কোনোভাবেই। কন্ট্রোল জেড দিলাম, আমাকে অবশ্যই ফেদা দিতে হবে, শিফট F6 চেপে আমি এখানে 3 অথবা 2 ফেদা দিব ছবি রেজলিউশন অনুযায়ী। 3 দিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কার্ড একটু ওয়েট করা। করার জন্য নাকি কোনো রানিং পাওয়ার দিব? রানিং বলতে করার জন্য। লিস্ট করেন, ঠিক আছে। আমি ফেদার দিলাম, কন্ট্রোল এম দিলাম, কন্ট্রোল এম দিয়ে এখানে আরজিবি কালার ফিক্সড করে আমি রেড করে নিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে বাড়িয়ে নিচ্ছি এটা, ঠিক যেটুকু দিলে আমার রিয়েলিস্টিক লুকটা থাকে, এর থেকে বেশি বাড়ানো যাবে না। ওকে, আছেন আপনারা? দিছিলাম। জি স্যার। এই যে এবার আমরা ঠোঁটের মধ্যে পার্থক্যটা দেখবো, আগের ঠোঁটটা আর এই ঠোঁটটা, পার্থক্য দেখা যায়? কালারটা জাস্ট দেখি, এটা হচ্ছে কেমন জানি একটা জি স্যার। ফ্রেশ ফ্রেশ কালার, মানে হচ্ছে মানুষের বলতে পারেন দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে অসুস্থ আর একটা হচ্ছে যখন মানুষ ঘুম থেকে উঠে। আর এটা হচ্ছে একদম ন্যাচারাল রিয়েল কালার, মেকআপ করার পরে যেমনটা হয়। ওকে, তো আমি ছবিটা যে টাইপের ঠিক ওই টাইপের লিপস্টিকটা ইউজ করলাম। এখানে যদি আমি আলাদা ভিন্ন রকম একটা ইউজ করি, আবার এটা ছবিটা হচ্ছে একটু ইয়ে টাইপের, কি টাইপের বলবো, ধরুন ফ্রেশ ছবি, গোসলের পরের ছবি যে টাইপের হয় ওই টাইপের করে এডিট করতেছি। তবে মেকআপ যেহেতু করতেছি সেই কারণে সৌন্দর্য লাগতেছে। গোসলের পরে তো সাধারণত মেকআপ থাকে না, বাট মেকআপ স্টার্ট বিষয়টা হচ্ছে এমন আর কি। তো কালারটা আমাকে অবশ্যই এই টাইপের নিতে হবে এবং কি ছবির সাথে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড বা কালার এই সবগুলো মিলিয়ে যে এখানে আমি যে একটা কালার অ্যাড করবো যেন এটার সাথে যায়। এখানে আমি আন্দাজে ধরেন যেটা একটা কালার যাচ্ছে না, যেমন ধরেন কি কালার এখানে আমি দিয়ে দিতে পারি হঠাৎ করে, কি কি কালারের লিপস্টিক হইতে পারে, ধরেন যে কোনো কালার তো অভাব নাই, তাই না? তাই না, আমরা যে কোনো ধরনের একটা কালার এখানে ইউজ করে দিলাম, ইউজ করে দিলে দেখা যাচ্ছে এটা কি ফিক্স যাচ্ছে না এই কালারটার সাথে। তো ওই আমরা অবশ্যই ওই বিষয়টা ফলো করে মাথায় রেখে এটা কাজটা করতে হবে যে আমি যে ছবিটা এডিট করতেছি সেটা কোন ন্যাচারাল বা কোন ওয়েদার, ছবিটা কোন ওয়েদারে আছে, ইনডোর না আউটডোর, নাকি এটা ছবিরও একটা ওয়েদার থাকে, মানে কোন অবস্থাতে ছবিটা আছে ওই অবস্থাকে আমাকে ফলো করে এবং কি কোন কালারের মধ্যে আছে এই বিষয়গুলো ফলো করে আমাকে কাজটা করতে হবে। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে মুখের দুই পাশে কিছু মেকআপ ইউজ করি। এই জায়গাটা সিলেক্ট করলাম, এই জায়গায় একটু মেকআপ ইউজ করবো, এখান থেকে আসি অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আসবো হিউ এন্ড স্যাচুরেশন। হিউ এন্ড স্যাচুরেশনে এসে মাস্টার ফিক্সড করা আছে, বাট আমি যে কালারটা চাচ্ছি, আমি যদি চাই এখানে এটাকে ইয়েলো কালার, রেড কালার, রেড দিয়ে দেখি, দেখছেন অ্যাপ্লাই হচ্ছে, কালার তো অ্যাপ্লাই হচ্ছে তাই না? আমি একটা কালার দিয়ে দিলাম, দিয়ে ডিসিলেক্ট করলাম, এরপরে দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন হার্ডনেস দেখতেছেন, জি কারণ স্যার। কি এটা বলেন তো, কারণ কি?
এই যে মনে হচ্ছে লিপস্টিক লাগাই দিচ্ছি এই বিষয়টাতে। রিজন কি, এটা কি করতে হবে, কি করে কি করতে হবে বলতে পারবেন? এটা তো সবাই পারার কথা। কন্ট্রোল জেড, পারবেন না কেউ? জি স্যার। কি করতে হবে? স্যার ওই যে স্যার করে এই অংশটা সিলেক্ট করে স্যার ওই যে ইয়েতে যাব। পারবেন না, শিফট F6 মানে হচ্ছে ফেদার দিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি স্মুথ পাবো। আমার ছবি রেজলিউশন ওয়াইজ আমি আগে 3 ব্যবহার করছি, এখনো 3 ব্যবহার করতেছি। এরপর আমি ব্যবহার করতেছি অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন থেকে একটা রেড কালার ফিক্সড করলাম। আমি আমি এখনো দেখতেছি যে কি এটা আর একটু বাড়াই দিতে হবে, মানে হচ্ছে এখানে 5 ফেদার দিচ্ছি। এরপরে কাজটা করতেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন, এখান থেকে রেড, এখানে কালার তো আছে অবশ্যই। এই যে বেশি কালার ইউজ করতে গেলে জ্বলে যায় বিষয়টা। আমার ছবির সাথে জাস্ট যেটা যায়, যে টাইপের যায়, ঠিক আমি ওই টাইপের ইউজ করার ট্রাই করব। তো আমি এখানে কত দিলাম, -20 ইউজ করবো, -20। স্যার ওকে, 18 দেন স্যার, আর একটু স্যার রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ হ্যাঁ। স্যার 18 দিয়ে দেখেন তো স্যার, আর একটু রিয়েলিস্টিক লাগবে স্যার, কারণ এটা একটু লাল, বেশি লাল দেখাবে। খুব বেশি লাগতেছে না কিন্তু, এখন কিন্তু ঠিক আছে। সমস্যা নেই। একটু wait। হ্যালো। জি স্যার। এটাকে আমি ডিসিলেক্ট করলাম। এরপরে এই পাশটা আমাকে একটু ইউজ করতে হবে। একটু অংশ বাদ দিয়ে করতেছি, বিকজ এখানে ফেদারে F6 5 দিলাম। 5 দেওয়ার পরে দেখা যাচ্ছে বেশি চলে যায়, এখানে আমি 3 দিব, শিফট F6। মামুন ভাই একটা মিউট করেন। একটু সরি। অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, রেট, এখান থেকে ছিলাম কত, -20, -20, কন্ট্রোল ডিসিলেক্ট,
সরি, ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট। এই যে একটু ভাব আসছে, এটা জাস্ট রিয়েলিস্টিক করার জন্য, ওপাশটা কিন্তু আমার শো হয় না। তো এখানে বলছিল কত দেওয়ার জন্য মোহন ভাই? 18 দেওয়ার জন্য। তবে 18 দিয়ে ট্রাই করতেছি। অ্যাডজাস্টমেন্ট, সরি, ব্রাইট কন্ট্রাস্ট না, ইউ স্যাচুরেশন, এখান থেকে রেড, এখান থেকে -18, ওকে, ডি সিলেক্ট। সেম ভাবে এই পাশটা আমি একটু ব্যবহার করি। Shift F6, 3, -18, ডিসিলেক্ট। একটু কালার কিন্তু পায়, আর এখানে 18 দিলে হয় না, এখানে একটু যেহেতু চোখে লাগতেছে না, অল্প অংশ, তো এখানে 20 দিবে, -20, এখন একটু চোখে লাগবে। এখন পার্থক্যটা দেখি, ভালো লাগতেছে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরপর হচ্ছে আমি নীল গুলোকে একটু কালার করি, মানে একটু পলিশ দিই। আপনারা কোন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন? হয়তো বা অনেকে এখনো এই টুলস চালাতে পারবেন না, মাউস চলবে না ঠিকভাবে, ডানা বামে চলে যেতে পারে পারফেক্টলি। তো প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে পারবেন। এই যে একটা অংশ বাইরে চলে গেছে জয়েন্ট দেওয়ার সময়, তো আমি মাইনাস ধরে, অল্টার ধরে এই অংশটা আমি কমিয়ে নিচ্ছি, এই অংশটা কমিয়ে নিলাম। আবার প্লাস ধরে আমি একটা একটা নোক করতে পারি, একটা একটা নোক করতে গেলে আমার অনেক বেশি সময় লাগবে, আর হচ্ছে দেখা যাচ্ছে কালারটা হয়তো ম্যাচ হবে না। সেজন্য আমি শিফট ধরে সবগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলবো, পরে কালার অ্যাপ্লাই করবো একসাথে। ওকে, আবারও শিফট ধরলাম, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস খুবই কম করতেছেন, খুবই কম। এত অল্প অল্প প্র্যাকটিস করে গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। আমি আগেও বলছিলাম, গ্রাফিক ডিজাইন পৃথিবীর সব কাজই কাজ, গ্রাফিক ডিজাইনও কাজ, কিন্তু গ্রাফিক ডিজাইন আবার কাজ না। ধরেন সাপোজ আপনি একজন দোকানদার, আপনার একটা দোকান আছে, আপনি সকালবেলা কি করলেন? দোকানে গেলেন, দোকানে গিয়া দোকান ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে দোকানে সারাদিন দোকানদারি করলেন, দুপুরবেলা বাসায় আসলেন, খাইলেন, আবার দোকান থেকে দোকানে গেলেন, বিকেলে আবার দোকান করলেন, বিকেলে আবার যাইয়া আবার ঝাড়ু টাড়ু দিয়ে বসলেন, ডিস্টার্ব হয়েছে, মাইনাস করে নিলাম আবার। হ্যাঁ, তারপরে আবার দোকানদারি করতেছেন, সন্ধ্যা পর্যন্ত করলেন, নাস্তা করলেন, নাস্তা করে আবার দোকানদার করতেছেন, দোকান করে 10টার দিকে আবার লাগাই বাসায় আসলেন। এভাবে গেল আপনার সারাটা দিন। পরের দিনের কাজ কি ডিফারেন্ট নাকি? সেম সেম সেম। এটা হচ্ছে কর্ম, আমারটাও কর্ম, আমি যে কাজটা করতেছি এখন এটা আমারটাও কর্ম, কিন্তু আমার কিন্তু আজকে যে কাজটা করতেছি সেটা আমার কালকে করলে হবে না। কালকে যদি আমি করি তাহলে বলবো যে ধুর, এটা শুধু কপি করে বসে বসে, এর কোনো কি নেই, ক্রিয়েটিভিটি নেই। এটা কাস্টমার। গানের আওয়াজ। হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম যে আমি যেটা করতেছি সেটাও কাজ, বাট আমি যে এই যে কাজটা আজকে করতেছি সেটা আমি কালকে করতে পারবো না। আমি যদি করি তাহলে আমার আশপাশের মানুষজন বা আমার কাস্টমার জন বা আমার গ্রাহক যারা আছে তারা আমাকে বলবে কি ধর প্রত্যেকদিন একই কাজ করে। আপনি যদি প্রত্যেকদিন একই কাজ, একই বিজনেস স্টার্ট করেন, সবার জন্য একই বিজনেস স্টার্ট করেন, ওই কাজ কেউ নিবে না স্যার। তো সেক্ষেত্রে আমারটা হচ্ছে শিল্প কাজ, আবার শিল্প, এটা মাথায় রাখতে হবে। আমরা শিল্পী, তো শিল্পী ম্যাগনেটস, শিল্পী কখনো এক কাজ বারবার করে না, শিল্পীর কাজে পরিবর্তন আসে। তো আপনাকে ক্রিয়েটিভ হইতে হইলে আপনাকে কতটা পরিবর্তন নিজের মধ্যে, যদি নতুনত্ব প্রত্যেকদিন নতুনত্ব আনতে আনতে আনা লাগে, আনতে যদি হয়, সেক্ষেত্রে আপনাকে কতটা প্র্যাকটিস করতে হবে, এটা একটু এবার চিন্তা করলে বুঝতে পারবেন। তো জাস্ট বেশি দিচ্ছি না, রেড কালার উপরে রাখছি, এরপরে +3 দিলাম। 3 দিলে দেখা যাচ্ছে আমি পরিবর্তন পেয়ে যাচ্ছি। কন্ট্রোল ডি সিলেক্ট, এরপর আমি কালার দুটো মিলাবো। পরিবর্তন আছে, সামান্য একটা পরিবর্তন আছে, বাট আমার এডিটিং এর সাথে খুব ভালো যাচ্ছে। মানে আমি যে কালারটাকে ফোকাস করে
এডিটটা করতে চাচ্ছি, সেই কালারের সাথে এটা খুব ভালোই যাচ্ছে। এই যে খেয়াল করলে বুঝতে পারবেন, শো করে নোকের উপরে বিষয়টা জি স্যার। জি স্যার। একদম হালকা 3 মাত্র। তো এই নোকগুলো মোটামুটি একটা কালার চলে আসছে, চাইলে আপনি রেড কালার করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। অথবা দেখি আমরা অন্য কোনো কালার করা যায় কিনা। অনেকবার কন্ট্রোল ওই অন করছি, কন্ট্রোল জেড দিচ্ছি। আমি আবার আগের জায়গাটা আসতেছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, উইদাউট কালার, উইদাউট ফেদার। অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করা অংশে দেখি আমি এটা সলিড কালার নিয়ে কেমন দেখা যাচ্ছে, ভালো লাগে? মানায় না স্যার, মানায় না। আপনাকে কালারটা অবশ্যই ওভাবে ম্যাচ করে ইউজ করতে হবে। কালার তো ইউজ করা যাচ্ছে তাই না, যাচ্ছে তো, কিন্তু আমার মিলতেছে না। জি স্যার। আমাকে বিষয়টা অবশ্যই ফলো করে মিলাই করতে হবে। এখান থেকে যান আবার এখানে কালার ও অ্যাপ্লাই করার, কালার ব্যালেন্স করা, কালার ব্যালেন্স থেকে যদি আমি একটু বাড়াইতে কমাইতে পারি সেটাও চলবে। এই যে কালার ব্যালেন্স থেকে কালার বাড়াইতে পারি। আবার হ্যাঁ, এখানে গুলা আবার মানাইতেছে মোটামুটি। এটা মোটামুটি যাচ্ছে ভালো। অন্য কালার দিলে ভালোই মোটামুটি মানাইতেছে। ওকে, দিয়ে দেখি কি অবস্থা। ডিসিলেক্ট দেখা যাচ্ছে, খারাপ লাগতেছে না তাই না? জি স্যার। ফ্রেশ, ফ্রেশ একটা ব্যাপারের সাথে কালার আসছে, এটা খারাপ না। এখন আমি এর মধ্যে আর কি কাজ করতে পারি, আর কি কি করে তো আমি জানি না। এখানে আমি কিছু একটা লাগাই, আপনারাও জানেন না, আপনারা জানলে তো ভালো। স্যার এটা কি আইল্যাশ মনে হয়? কি জানি একটা বলে। যাই হোক, আমি একটু বাড়াই দিই কি অবস্থা এদিকে। দুইটা চোখ একসাথে করবো, সরি ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, আমি শিফট ধরি নাই, শিফটটা ধরলে তোমার আরেকটা চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। এই যে আবার ধরলাম না ভুল করে, কন্ট্রোল জেড। এবার শিফট ধরবো, এবার পারবো, হবে না আশা করি। এই অংশ যদি আপনার কাছে কম মনে হয় একটু বাড়িয়ে নিতে পারেন। জি স্যার, একটু বাড়ান স্যার। ওকে, বেশি বেড়ে গেছে, লাস্টের টানটা জি ঠিকভাবে। স্যার। চোখের ভিতরে ঢুকে যায় এটা, লাস্ট বার। ওকে, আমরা মাইনাস দিয়ে এটা মাইনাস করে নিচ্ছি। ওকে, এখন এটার মধ্যে আমি এখানে যাই, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার লুকআপ দিয়ে হবে না।
এই যে দুটো কিন্তু একসাথে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? দেখেন বিষয়টা, দুটো একসাথে অ্যাপ্লাই হচ্ছে। আরেকটা ভুল করে আসছে কি দেখি বলেন তো, ফেদার দিছিলাম? নো স্যার ফেদার দেন নাই। না স্যার। ওয়ান ফেদার দিতে হবে কারণ এটা অনেক অনেক চিকন। এই যে অলরেডি এদিকটা বাদ পড়ে গেছে, তো কালার যাবে ওইদিকে একটু, অ্যাডজাস্টমেন্ট থেকে হইলো তো মোটামুটি। যদি এই অংশটা একটু বাড়তি দিতাম ভালোই লাগতো, এটা বাড়াই দিছিলে। শিফট F6 1 adjustment ওকে, এই জায়গাটা একটু কমিয়ে নিচ্ছি পেস্টুল দিয়া। ঠিক আছে, ঠিক আছে এখন ওকে। এখানে মেবি কিছু একটা ইউজ করে, তাই না? উপরে জি স্যার। শিফট ধরলাম, শিফট ধরে এটাও সিলেক্ট করে নিচ্ছি একসাথে, না নিলে একই কালার পাবো না দুই চোখে, আলাদা আলাদা করার সুবিধা। ওকে, শিফট F6 3 ওকে, 3 ধরে দিলাম। এখান থেকে আসেন অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, হিউ এন্ড স্যাচুরেশন, একটা কালার ব্যালেন্স ওপেন করে বলছি। আমি হিউ স্যাচুরেশন থেকে কালার একটু নিব, পরে চাইলে ব্যালেন্স করতে পারবো। আমি চেষ্টা করবো এটার সাথে মিলিয়ে করার জন্য, চোয়ালে যেটা ব্যবহার করেছি। আমি এখান থেকে 15 ইউজ করি মাইনাস। ওকে, আর এখান থেকে আপনি করতে পারেন। এই যে দেখা গেল কি -15 দিলে কিছুই হচ্ছে না, একটু বাড়াই। আচ্ছা, -15 দিয়ে রাখবো, এরপর আমি এবার কালারটা ব্যালেন্স করবো। -15 ওকে, থেকে হাইলাইটস থেকে রেডটা একটু বাড়াচ্ছি, দিলাম। এটা আমি 0 রাখি। ওকে, ডিসি রাখি। আসছে না একটা পরিবর্তন এই জায়গায়? জি স্যার। আচ্ছা, তো এই ছবিতে এভাবে আমরা রিটাচিং গুলো করতে হবে। এইসব ছবিগুলোতে আমার মনে হয় না এখানে খুব একটা বেশি কাজ আছে এখানে করার মতো, যেহেতু একটা ফ্রেশ ছবি। আর যদি এর মধ্যে নেকলেস থাকতো বা জামা কাপড় বেশি থাকতো, সেক্ষেত্রে আমরা আরো কাজ করতে পারতাম। তো এটা আমাদের সব মিলিয়ে যেহেতু এটাই হচ্ছে, এটা দিয়ে আমরা ক্লোন স্টেম দেখলাম, পিম্পল রিমুভিং, তারপর হচ্ছে পেস্ট টুল, সব হেলিং ব্রাশ টুল দেখার সুযোগ ছিল। এই যে ফেদার দিয়ে নাই, হার্ড হয়ে আছে, অবশ্যই খেয়াল রেখে ফেদার দিতে হবে। 1 অ্যাডজাস্টমেন্ট ওকে, ওটি সিলেক্ট। এখন দেখবো দুইটা ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্যটা। এই যে দেখতেছেন? জি স্যার। জি স্যার। তো এখানে আমরা বাই ক্লাসে আছি ভাইয়া।
Deselect. স্যার এটা কিভাবে করছেন বুঝলাম না। এগুলো হচ্ছে এক্সট্রা বিষয়। হ্যাঁ, এটা কিভাবে করলেন কানের মধ্যে? এই যে এই বিষয়টা করলে তো বুঝতে পারবেন, তাই না? জি স্যার। সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে আমি যদি চাই ছবির উপরে রাখবো, আমি পরবর্তীতে মুভ করতে পারবো না। বাট আমি যদি চাই যে আমি নতুন একটা এক্সট্রা লেয়ার রাখবো, সেক্ষেত্রে পরে আমি এটাকে সিঙ্গেল মুভ করাতে পারবো। তো আমি এখানে একটা টিপ দিচ্ছি। এই কালারের কোনো ফেদার নেই, টিপে ফেদার হয় না। ডিসেলেক্ট। ঠিক আছে এটা? জি স্যার। এখন যদি এটা কিন্তু আলাদা লেয়ারে, আমি তাহলে আবার ওভারতে বাড়াইতে পারি। করে দিচ্ছি, আর একটু করাইতে পারি। এই যে মুভ করানো পসিবল। আবার চাইলে বড় করতে পারি, কন্ট্রোল টি দিলাম। এই যে একটু বড় করে নিলাম। বড় ঠিক ভালো লাগে না দেখতে। সচিব কার হ্যাঁ, এই যে বেশি কর্নার হয়ে আছে, বিষয়টা বেশি একদম কর্নার হয়ে আছে, একটু রাউন্ড হ্যাঁ করে এবার ঠিক আছে ব্ল্যাক। ওগুলো মিলে আমি লেয়ার ফিক্স নেওয়ার সেজন্য কাজ করতেছি না। এই কর্নারটা একটু কমিয়ে নিচ্ছি, জাস্ট বেশি কর্নার হয়ে আছে। কন্ট্রোল জেড। দেখা হচ্ছে কি বাইরে চলে আসতেছে কালারটা। পেজ টু দিয়ে করতে পারবো আরো সুন্দরভাবে। ডিসিলেক্ট। এই ছিল বিউটি টাচিং এর ক্লাস। আশা করি ওয়ে এগুলাই, বাট বাকিটা আপনারা অ্যাপ্লাই করে করে শিখতে হবে। এর বাইরে কোনো ওয়ে নেই। এগুলো আপনাকে প্র্যাকটিসের উপর আরো ক্লিয়ার হবেন, আরো নতুন বিষয় জানবেন। পুরোটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে বিষয়টা। জি স্যার। এক্সট্রা কালার ইউজ হচ্ছে কেন? স্টেম চলে কাজ করতেছে না। এখন আমরা ফাইনালি পরিবর্তনটা দেখবো। এটাকে আমরা একটা লেয়ার মার্জ করে নিচ্ছি, মার্জ লেয়ার। এই যে এই ছবি থেকে এই ছবি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। বেশ কিছু পরিবর্তন আছে, যদি আপনি স্পেসিফিক একটা একটা খেয়াল করেন বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন। এখানে কমপ্লিট মনে হচ্ছে না।
এই নরমালি কানে মনে করতে উল্টো হয়ে গেল আর কি, এটা হওয়ার কথা ছিল এখানে, এটা হওয়ার কথা ছিল নিচে, এখানে ঝুলার কথা ছিল। আচ্ছা, যাই হোক, তো এটার মধ্যে চিলার করার মতো সেরকম কিছু নাই, কারণ এটার মধ্যে সাবজেক্ট নেই। আর জামা কাপড় থাকতো কালার চেঞ্জ করার মতো, বাইরে অন্য কোনো কালার হইতো, এটা কালারটা চেঞ্জ করা যেত। তো নর্মালি ছবিটা আমরা যে লক্ষ্যে নিছি সেই লক্ষ্যগুলো আমাদের সবগুলো ফিল আপ হয়েছে। আমরা ক্লোন স্টেম টুল ব্যবহার করছি, পেস্ট টুল ব্যবহার করছি, ফ্যালিং স্পট টুল ব্যবহার করলাম, তারপরে কি হচ্ছে কালার কিভাবে আনতে নিতে হয়, কমাইতে বাড়াইতে হয়, এই ব্যাপারগুলো, আবার কালার একটা ছবির মধ্যে ভিন্ন কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো জানলাম। সব মিলাই বিউটিটাকে রিডাস করার জন্য এটুকু না, একটা পুরাতন ছবিকে নতুন করার জন্য এই ক্লাসটা না। আপনি চাইলে এই ক্লাস অ্যাপ্লাই করে আপনি একটা ছেঁড়া ছবি, মানে যেটা কিছু অংশ নেই সেই অংশগুলো আপনি অ্যাড করতে পারেন ক্লোন স্টেম টুলের মাধ্যমে, বাকি অংশগুলো ফিল আপ করতে পারেন। তো দেখা গেল যে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড রিমুভ, ক্রপ টুল, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড রিমুভ তো আমরা পারি নিশ্চয়ই। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড রিমুভ পারেন না? স্যার দেখাচ্ছি না পারলে wait। ঠিকই কিছু একটা আছে মনে হয় না, ঠিক না? আমাকে জিরো জিরো ছিল, জিরো ছিল। আচ্ছা, এই ছবির ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করবো? এর জন্য আমার পেন টুল আমি ইউজ করতে পারি, জাস্ট সিলেকশনটা হচ্ছে মেইন ব্যাপার, কি ইউজ করতেছি সেটা পরে। তো আমি এই টুল দিয়ে দেখাচ্ছি, আপনার হাত যত স্মুথ হবে আপনি ওই হাতের স্মুথ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আমার তো ভালো চলে না, জাস্ট দেখানোর জন্য। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা অবশ্যই পেন টুল দিয়ে করবেন। ওকে, এর মধ্যে যে বিষয়টা বাড়তি মনে হয়, কন্ট্যাক্ট ধরলাম, এটা কমে গেল। এটাও এটা ভিতরে ঢুকলে কি পাবে? এটা কি চায় না? এর পুরো অংশটা কমাই নিলাম, আবার পুরো অংশটা বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, থাকবে এইভাবে। আমাদের মেইন ইস্যু সেটা না, মেইন ইস্যুটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এর মধ্যে আমি ফেরত দিচ্ছি, 3 ফেরত দিলাম, 3 ফেরত দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবো, মানে হচ্ছে পিছনের পাশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ছবিটা আমাদের আগ থেকে অফ রাখতে হবে। ডিলিট দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ডিলিট আছে না ফরগ্রাউন্ড? ফরগ্রাউন্ড স্যার, ফরগ্রাউন্ড স্যার। করছিলাম ব্যাকগ্রাউন্ড ডিলিট করে, কিন্তু আমরা সিলেক্ট করলাম হচ্ছে কি ফরগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করবো, তো আমরা আমাদেরকে এটাকে ইনভার্স করতে হবে, সিলেকশনটাকে জি স্যার, বিপরীত করে নিতে হবে।
ইনভার্স করতে হবে। কন্ট্রোল শিফট আই পিছনে চলে গেছে, অথবা আমি জি স্যার। সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স, জি স্যার। এই যে এখন যেখানে থাকবো তার বিপরীতে চলে যাবে ইনভার্স। আমি ডিলিট দিব, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়েছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড ডিলিট দেখলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট দেখলাম। তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ড এখন আমি আমার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমি এবার এই কালারটা আমি অ্যাপ্লাই করবো, এই যে, অথবা আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করবো। ঠিক আছে, জি স্যার। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা ব্যবহার করতে পারি। ওকে, ফরগ্রাউন্ড ডিলিট, ব্যাকগ্রাউন্ড ডিলিট দুটাই গেল। এটা হচ্ছে রিমুভ এ পারসন ফ্রম এ সিন, একটা ছবি থেকে একটা মানুষকে রিমুভ করে দেয়া। এই ছবিটা ওপেন করলাম, কাকে ডিলিট করবো, এই ম্যাডামকে ডিলিট করে দিই, কেমন? এই টুল দিয়ে করা যাবে, পেন টুল দিয়ে করা যাবে। সিলেকশন আপনি যা কয়টা টুল আছে সিলেকশন করার জন্য, যেটা যাচ্ছে যেটার সাথে ওটাই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এটা তো আমরা ফরগ্রাউন্ড রিমুভ করবো, তাই না স্যার? ফরগ্রাউন্ড রিমুভ করতেছি না, একটা অবজেক্টকে রিমুভ করতেছি আমি। মানে এখানে তো স্যার ফরগ্রাউন্ড রিমুভ করলেই স্যার অবজেক্ট রিমুভ হয়ে যাবে। এখানে ফরগ্রাউন্ডটা বলতে গেলে তাহলে তো সবাই চলে আসবে, তাই না? ফরগ্রাউন্ড তো বলা যাবে না একজনকে। এই তো স্যার, হ্যাঁ জি স্যার, এই একজন দিলাম, এই জায়গাটা আমি ডিলিট করে দিলাম। তো আমি ডিলিট না করে এক কাজ দুবার করবো না, আমি কি করবো, একটা লেয়ার নিবো, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এই কালারটা নিবো, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এর মধ্যে, এই লেয়ারটার মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, সিলেক্ট করা জায়গাটার মধ্যে। এখন এই কালারটা অ্যাপ্লাই হয়েছে এই লেয়ারে। জাস্ট জি আমি স্যার। দেখতে পারবো, নিজে দেখছেন কালারটাই। জি স্যার। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট, একজনকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার ফেদার বেশি ছিল, ফেদার বেশি হওয়ার কারণে হার্ডনেসটা বেশি, আমি আবার ঠিক করে নিচ্ছি। তো শিফট F6 3 ওয়ান ফেদার দিব, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, কালার নিয়ে আছে, অ্যাপ্লাই করে দিলাম, ডিসিলেক্ট। দেখেন এখন এই জায়গাটা সুন্দর, একটু কি জায়গাটা বেশি ইয়া ছিল। তো আমরা একটা সিন থেকে কিভাবে আমরা একটা অবজেক্ট বা কোনো একটা পার্সনকে আমরা বাদ দিতে পারি, এটা তো শিখলাম আশা করি। জি স্যার। জি স্যার। কিন্তু এই জায়গাটা যদি আপনার কাছে রিয়েলিস্টিক মনে না হয়, রিয়েল লুক না আসে, এখানে আপনি একটু কাজ করে দেন, আশা করি রিয়েল লুক চলে আসবে। স্কুলে যান, সিলেক্ট। বিষয়টা সহজ অ্যাকচুয়ালি। আর হচ্ছে আমরা কিভাবে অ্যাড করতে পারি, পরের মিনিট হচ্ছে অ্যাড ইন এ পারসন ইন সেন্স। তো আমরা এখানে কিভাবে আরেকজনকে অ্যাড করতে পারি। তো আমরা এখানে অ্যাড করার জন্য আরেকজনকে যদি অ্যাড করতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, আগে ওনাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। আমাদের যদি দেখা যাচ্ছে একটা ছবি আছে, আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা কেমন, এটাকে আমরা দেখি কোথাও বসানো যায় কিনা। এই ম্যাডামের তো মাথায় নেই, বসাবো কিভাবে। তো এটাকে বসানোর জন্য যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই ছবিটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অথবা ভিন্ন ওয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসি। জেপিজি না পিএনজি, জেপিজি ডিলিট করে দিলে দেখা যাচ্ছে কি চলে যাচ্ছে পুরো বিষয়টাই। এটা আমার এটুকু লাগবে, সেটুকু আছে কিনা দেখুন। স্টোরি ব্রাশ টুল, এখানে নতুন একটা কাজ শিখতেছি কি, কোনো হিস্টোরি মানে কি, ইতিহাস, ইতিহাস ফিরে নিয়ে আসে আর কি। যেটা আমি ডিলিট করে দিয়েছি ওটাকে আমি ফিরে নিয়ে আসতেছি, ঠিক আমার যেটুকু অংশ লাগবে। সবই তো ডিলিট হয়ে গেল, আমি সাদা ডিলিট করতে গিয়া সাদা হওয়ার কারণে শার্টটাও ডিলিট হয়ে গেছে। আমি হিস্টোরি হিসেবে এগুলোকে ফিরে নিয়ে আসতেছি। আমার এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। দেখা যাচ্ছে কি একটা অংশ সাদা বের হয়ে চলে আসছে, ওকে, এটা কন্ট্রোল জ্যাড দিতে হবে অবশ্যই। সাদা চলে আসতেছে, আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি আপনার বিষয়।
সেগুলো ফলো করবেন কাজ করার সময়। সাদা চলে আসতেছে, সাদাটা আমরা ভিন্ন ওয়েতে রিমুভ করতে পারি। এখন নেক্সট তোমার করতে গেলে সমস্যা হবে, এখানে চলে যাবে। ধরো আমি মানুষটার এইটুকু জায়গা ব্যবহার করবো, এইটুকু জায়গা আমি ঠিক করে নিলাম, বাকিটা বাদ। বাকিটা আমার লাগতেছে না। এটাকে আমি এই টুল দিয়ে ধরতে পারি, আর যেটুকু লাগবে ধরে নিলাম। এই যে এখন এটা মুভ হচ্ছে এক্সট্রা, এটাকে আমি এই ক্যানভাসে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কোথায় রাখবো একে, কন্ট্রোল টি, এখানে রাখা যায় তাই না? এছাড়া তো জায়গা নেই। জি স্যার। আমি এই জায়গায় রাখবো ওকে। এই মাথার উপর দিয়ে দেখা যাওয়াটা অস্বাভাবিক, এই ফাঁক দিয়ে যা যা একটু দেখা যায়, একটুকুই দেখা যাবে। ছোট করলে কেমন দেখা যায় না, সবার মাথা থেকে ওর মাথা অনেক বেশি ছোট হয়ে যায়। তো আমরা ছবি অনুযায়ী তো এটা ব্যবহার করবো তাই না? এই ছবিতে আমরা জাস্ট এটা জোর করে দেখাচ্ছি বিষয়টা, অথবা আমরা অ্যাড করতে চাইলে পুরো বডি যদি নিয়ে আসতাম তাহলে ওরা সামনে ব্যবহার করতে পারতাম, সামনে কোনো একটা অংশ ব্যবহার করতে পারতাম। যে পিছনে ব্যবহার করার চেষ্টা করতে সেক্ষেত্রে আমরা মোটামুটি যাই সেরকম করে বসাচ্ছি। তো এটাকে আমি কত করে নেবো, 50 করে নেবো, কারণ আমার পিছনটা দেখা যাচ্ছে না, আমার পিছনটা দেখা লাগবে। 50 এটা 100 থাকুক, আমি এটা অফ রাখবো। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা আমাকে সিলেক্ট করতে হবে। পিছনটা আসবো, যদি আমরা উভয় ছবি একটা ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করি সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে। আর যদি এখন দুইটা ছবিতে ব্যাকগ্রাউন্ডটা নিয়োগ করতাম সেক্ষেত্রে আমাদের এই কাজটা করা লাগতো না, কারণ আমার দুইটা ছবি পিএনজি থাকতো, আর পিছিয়ে করে দিলে হইতো, শুধু একটারও ব্যাকগ্রাউন্ড থাকতো। এখন যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড আছে সেহেতু আমি এখানে এই জায়গাটাকে রিমুভ করে ব্যবহার করবো তার বডি। এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম। সে থাকবে কোথায়, এই যে এই জায়গায় তো তাই না? দেখা যাচ্ছে পুরো মাথা আসছে, হ্যাঁ এই জায়গায় জাস্ট তার মাথাটা দেখা যাবে। একটু ওয়েট। হুম, এখন আবার লেয়ারটা চলে আসতে হবে। তো লেয়ারে এখন কিন্তু সিলেক্ট ডিলিট দিলে কিন্তু এই জায়গা ডিলিট হয়ে যায়, আমার তো এই জায়গা ডিলিট করা হবে, আমার বিপরীতটা ইনভার্স। এই বিপরীত সিলেক্ট করলাম, এই যে ডিলিট করে দিলাম, ডিসিলেক্ট। দেখা যাচ্ছে মানুষটা পিছন থেকে একদম রিয়েল কিন্তু। জি স্যার। আমি তার তার বডিটা মূলত আমরা এটা ফলো করছি, মেইনলি ফলো করছি কি একে, এর বডির এই অংশটা আমি ডিলিট করে দিলাম, এই অংশটা। তো হুম। এটা স্মুথলি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যদি আমি পারফেক্ট ভাবে নিতে না পারি তার এই বডিটা তো আমি কিভাবে কাটবো, এইভাবে কাটলে তো হবে না। তো এই সিলেকশনটা ব্যবহার করে লেয়ার এই লেয়ারে ব্যবহার করছি, এই লেয়ারের সিলেকশন এই লেয়ারে ব্যবহার করা হয়েছে। তো ডিলিট করলে মাথা ডিলিট হয়েছে, ইনভার্স সিলেকশন করে যে শার্টের বাকি অংশটা আমি ফেলে দিচ্ছি, জাস্ট এটাই যে এখানে এটা ছাড়া কিছুই নাই, যে দেখেন জি এটা স্যার। তো ওই যে একটা ম্যামকে ডিলিট করা হয়েছে, ওই ম্যাম হচ্ছে এই যে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি আমরা স্যার। জানলাম একটা ক্যানভাস থেকে কিভাবে একজনকে রিমুভ করতে হয়, কিভাবে একজনকে অ্যাড করতে হয়, ক্লোন স্টেম টুল, তারপরে হচ্ছে রিমুভিং, সবকিছু মিলিয়ে 7 নম্বর ক্লাস আশা করি কমপ্লিট। আচ্ছা, ইমেজ সাইজ, ইনক্রিজ, মেক, ফিনিশ, কাট আউট পার্ট অফ কন্টেন্ট। তো ইমেজ সাইজটা আপনি বাড়াবেন কমাবেন কিভাবে আর কি, রেজুলেশনের উপর ডিপেন্ড করে। রেজুলেশন আপনি বাড়াইতে কমাইতে পারেন, কিন্তু ধরেন ছবিটার রেজুলেশন কত, ছবিটা কি নষ্ট করে ফেললাম নাকি, আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি এটাকে, ডিসিলেক্ট এই অবস্থানে থাকুক, কন্ট্রোল শিফট আই দিলাম। এটা রেজুলেশন কত, 72, তো 300 করে দিচ্ছি। দেখেন ছবিটার রেজুলেশন ভালো হয়ে গেছে, এমবি সাইজটা। আরেকটা বিষয় ফলো করা ছিল আমার, আমরা আবার ব্যাক করবো।
এই যে দেখেন ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অনেক বেশি, খেয়াল করলে বুঝতে পারবেন। কন্ট্রোল অল্টার আই দিচ্ছি, সাইজটা দেখবো 23 MB, তাই তো? এখন কিন্তু 300 রেজলিউশন আছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগের কন্ডিশনে নিয়ে গেলাম, আগের কন্ডিশনে নিয়ে এখন দেখতেছি কন্ট্রোল অল্টার আই দিয়া কত এমবি, 1.5 MB। 1.5 MB। কোথায় দেয়? তো এভাবে একটা ওয়েতে আমরা এই যে ছবির রেজলিউশনটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি, ডাইমেনশন চেঞ্জ হয় না, ছবির রেজলিউশন বাড়ছে। তো কন্ট্রোল অল্টার শিফট এস চাপবো, শিফট এস চাপার পরে ছবিটার সাইজ দেখাবে আমাকে কোথায়, 23 MB এটা দেখাচ্ছে কোথায়, তাদের রেজলিউশনে হাই কোয়ালিটি, ছবির সাইজ কি ইনপুটে দেখায় না? প্রিভিউ, আচ্ছা মেন বিষয় হচ্ছে আমরা ওই দিক থেকে আমরা একভাবে কমাইতে পারি স্যার এখান থেকে। এখানে কোনার কি সাইজ দেখা আছে একটা বক্সের নিচে। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে যে এখান থেকে আপনি যত লো দিবেন তত রেজলিউশনও কমবে, ছবির সাইজটাও ছোট হবে। ম্যাক্সিমাম দিবেন যত বেশি, তত ছবির সাইজ বড় হবে, ছোট হবে। বিষয়টা ক্লিয়ার আশা করি। এখানে এই যে আপনার রেজলিউশন গুলো এখান থেকে আপনি যেভাবে ব্যবহার করবেন, ছবির সাইজটা আপনার ওভাবে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে প্রায় তো 12টার কাছাকাছি প্র্যাকটিস করবেন কেমন? আচ্ছা আজকের মতো স্যার। এইটুকুই।